সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানি মিসাইলে কাঁপল সৌদি সহ 4 দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস। এদিকে সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক, আইআরজিসি। সর্বশেষ যুদ্ধবিরতি চায় না ইরান, হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার আরাগচির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায় শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান আর জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইরানি মিসাইলে কাঁপল সৌদিসহ 4 দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস। ইরানের ওপর গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। সরাসরি উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে আঘাত হানার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করছে ইসলামী প্রজাতন্ত্র। সংঘাতের ১৬তম দিনে রোববার ১৫ মার্চ ব্যাপক হামলা ঠেকানোর কথা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনে সাইরেন বেজেছে, অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে 10টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। সৌদি কর্তৃপক্ষ রোববার 15 মার্চ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্তত 34টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। ইরান পুনরায় উপসাগরীয় দেশগুলোর ওপর তাদের নৈশিকালীন হামলা শুরু করার পর এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের পৃথক পোস্টে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রিন্স সুলতান এয়ারবেস অবস্থিত আল খারাজ এলাকায় সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। অধিকাংশ ড্রোন প্রতিহত করা হয়েছে পূর্বাঞ্চলীয় প্রদেশে, যেখানে বড় বড় তেল শোধনাগার অবস্থিত। এছাড়া কিছু ড্রোন রিয়াদ অঞ্চলেও ভূপাতিত করা হয়েছে। ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা নৈশিকালীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন বর্ষণ অভিযানের অংশ ছিল এই হামলাগুলো। দিনের বেলা কয়েক ঘণ্টা শান্ত থাকার পর প্রতি সন্ধ্যায় পুনরায় হামলা চালানোর একটি নির্দিষ্ট ধরন লক্ষ্য করা গেছে। এই সহিংসতার প্রভাব সৌদি সীমানা ছাড়িয়ে অন্য দেশেও বিস্তৃত হয়েছে। রোববার ভোরে বাহরাইনের রাজধানী মানামার আকাশে বিস্ফোরণের আলো দেখা গেছে। বাহরাইন কর্তৃপক্ষ জানায়, ইরানের এই অভিযান শুরু হওয়ার পর থেকে তারা ১২৫টি ক্ষেপণাস্ত্র ও ২০৩টি ড্রোন প্রতিহত করেছে। এই হামলায় বাহরাইনে 2 জন ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে আরও ২৪ জন নিহত হয়েছেন। কুয়েতে ন্যাশনাল গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাদান ফাদেল রোববার ভোরে জানান, গত ২৪ ঘণ্টায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা 5টি ড্রোন ভূপাতিত করেছে। কুয়েতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায়, শনিবার রাতে ড্রোন হামলায় আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই সেখানে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানায়, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির মোকাবিলা করছে। শনিবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 33টি ড্রোন প্রতিহত করেছে। দুবাই মিডিয়া অফিস এক্সে পোস্ট করে জানায়, ম্যারিনা ও আল সুফুহ এলাকায় শোনা শব্দগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল প্রতিরোধের ফলাফল ছিল। ইরান সংযুক্ত আরব আমিরাতের 3টি প্রধান বন্দর খালি করার আহ্বান জানিয়েছে এবং এই প্রথমের মতো কোনো প্রতিবেশী দেশের অমার্কিন বা বেসরকারি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে জানায়, হামলার শুরু থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত 294টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1600টি ড্রোন প্রতিহত করেছে। এই সংঘাতের কারণে দেশটিতে এ পর্যন্ত 6 জন প্রাণ হারিয়েছেন। এদিকে সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক,
আইআরজিসি। ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা সরাসরি নাকচ করে কড়া জবাব দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানের নৌবাহিনী নেই তবে তারা যেন সাহস করে পারস্য উপসাগরে তাদের জাহাজ পাঠায়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জেনারেল নাইনি গত সোমবার এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের আগ্রাসন বা উস্কানি দেওয়া হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্প কি বলেননি যে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে? যদি তাই হয় তবে সাহস থাকলে তিনি পারস্য উপসাগরে তার জাহাজ পাঠিয়ে দেখান। বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান কতবার হামলা চালিয়েছে তার একটি পরিসংখ্যানও তুলে ধরেন আইআরজিসির এই মুখপাত্র। তার দেওয়া তথ্যমতে এ পর্যন্ত আমেরিকান ও জায়নিস্ট লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এবং প্রায় ৩৫০০টি ড্রোন ব্যবহার করা হয়েছে এই যুদ্ধকালীন সময়ে। জেনারেল নাইনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো ব্যবহার করেনি। যতক্ষণ পর্যন্ত ইরানের লক্ষ্য পূরণ না হবে এবং শত্রুপক্ষকে পুরোপুরি দমানো না যাবে ততক্ষণ এই হামলা অব্যাহত থাকবে। সর্বশেষ, যুদ্ধবিরোধী চায় না ইরান, হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার আরাগচ্ছির। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি জোর দিয়ে বলেছেন, তেহরান কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি বা ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথও খুঁজছে না। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান নিজের আত্মরক্ষা অব্যাহত রাখবে। সিবিএস নিউজকে দেওয়া এক মন্তব্যে আরাগচ্ছি বলেন, না, আমরা কখনোই যুদ্ধবিরতির আবেদন করিনি, এমনকি আলোচনার জন্য অনুরোধ করিনি। যতক্ষণ প্রয়োজন আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত। এ পর্যন্ত আমরা তাই করেছি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না বুঝতে পারছেন যে এটি একটি অবৈধ এবং বিজয়হীন যুদ্ধ, ততক্ষণ আমরা এটি চালিয়ে যাব। শুধু ট্রাম্প মজা করতে চান বলেই মানুষ মারা যাচ্ছে, তিনি নিজেই এমনটা বলেছেন। আরাগচ্ছি এই সংঘাতে মার্কিন প্রশাসনের আচরণে সমালোচনা করেন। জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানোর মতো পদক্ষেপগুলোকে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের বেছে নেওয়া একটি যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। ইরান অস্তিত্ব রক্ষার যুদ্ধ লড়ছে এমন ধারণা প্রত্যাখ্যান করে তিনি বলেন, তার সরকার জনগণকে রক্ষা করার জন্য যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী।